সুপ্রিম কোর্টে এসেছিলাম। সুপ্রিম কোর্টে আমাদের কাজ শেষ করে আমরা আবার ব্যাক করতেছি বাসার উদ্দেশ্যে। তো আমাদের কোর্টে যে কাজটা ছিল ওইটা মোটামুটিভাবে মামলাটা অনেক দিন ধরে চলতেছিল। যাই হোক, আমরা সেই কথায় না যাই, তবে কিছুটা মেরিট ভালো আমাদের মামলার। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের বাসা হচ্ছে শ্যামলীতে। তো এখন আমরা মতিঝিলের মেট্রো রেল স্টেশন থেকে উঠতেছি। আমার মারও ভিডিও করার শখ, উনিও ভিডিও করতে করতে উপরে উঠতেছেন। তো এখন মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে আমরা টিকিট কাটার উদ্দেশ্যে ভিতরে ঢুকলাম। ভিতরে বিশাল বড় জ্যাম, মিনিমাম 1-1.5 ঘন্টা লেগে যাবে টিকিট কাটতেই। এই মুহূর্তে যে লাইনটা দেখা যাচ্ছে এই লাইনটা টিকিট বিক্রয় মেশিনের। এখান থেকে মেশিন থেকে টিকিট কেটে টিকিট সংগ্রহ করে আমরা রওনা দিতে হবে। কী করব? বাংলাদেশের জন্য এটা একটা খুবই যে মেট্রো রেলের নামক জিনিসটা গত 30-40 বছরের ভিতরও ছিল না। তো এটা বাংলাদেশের নতুন একটা উদ্যোগ, সেই উদ্যোগের অনুযায়ী মেট্রো রেল করেছে। তো মেট্রো রেল হোক আর যেটি হোক, বাহিরের কান্ট্রির মেট্রো রেলগুলোতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অনেকটা পরিপূর্ণভাবে সেখানে যাত্রীরা ঢুকে বের হয়, এবং কি দেখা গেছে যে তেমন একটা জ্যাম থাকে না মেট্রো রেলগুলোতে, বিদেশি যে মেট্রো রেলগুলো। কিন্তু বাংলাদেশের মেট্রো রেল যত কিছুই হোক, যতই উন্নত হোক, যতই ডেভেলপ হোক, মানুষের এই কারাকারি ফারাফারি এগুলো কোনো শেষ হয় না, এগুলো অল টাইম থাকবেই। মেট্রো রেলের ভিতরের যেই অবস্থা সেটা ক্ষেত্রে হচ্ছে আপনার টিকিট কাটার পরে এরপরে যে সারিবদ্ধভাবে যে মেট্রো রেলে উঠবে মানুষ সেটা করে না, বরং যেটা করে যে কে আগে উঠবে কে পরে উঠবে এটা নিয়ে দরজার সামনেও শুরু হয়ে যায় অনেকটা ধাক্কা। আবার ভিতরে ঢোকার পরে দেখা গেছে যে সিট ব্লক হয়ে গেল, দাঁড়ানোর যে জায়গা সেই জায়গার ভিতরে মুড়ি টিনের মতন ভিতরে মানুষ ঢুকতে মানুষ ভিতরে এসি চললেও খুব একটা এসি লাভ হয় না, ভিতরে অসম্ভব গরম থাকে। তো এইগুলো আসলে কর্তৃপক্ষ নজর দেওয়া উচিত, কিন্তু কর্তৃপক্ষের যারা ওনারা হয়তো বা এই জিনিসটা নজর দেয় না। মেট্রো রেলে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ কীভাবে চেপে চুপে উঠবে, ঠিক আছে, সেটার চেষ্টা করে। তো এটাতে যেটা হয় অনেক সময় অনেকের অসুস্থ রোগী থাকতে পারে, তারাও অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো বিপদ আপদের ঘটনা ঘটতে পারে। তো মেট্রো রেলটা তো মূলত যেটার কারণে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত যাতে যেতে পারে সেই জন্য। কিন্তু মেট্রো রেলে যে রোড অ্যাক্সিডেন্ট হবে না বা কোনো দুর্ঘটনা ঘটবে না এটা কিন্তু না, ঠিক আছে, দুর্ঘটনার কোনো হাত পা নেই। তো সেই হিসেবে দেখা গেছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, একটা ট্রেনের ভিতরে যতজন মানুষ থাকে এরা সবাই কিন্তু দুর্ঘটনায় মারাও যেতে পারে, ঠিক আছে, কারণ মেট্রো রেল থেকে বের হওয়ার কোনো ওয়ে নেই। যদি একটা দুর্ঘটনা ঘটে, মেট্রো রেল যতক্ষণ না থামবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেট্রো রেলের দরজা যে ওপেন হবে, সে ওপেন হওয়ার আগে দেখা গেছে যে একটা বড়সড় ধরনের একটা দুর্ঘটনা ঘটলো, তখন এটা কিন্তু অনেক মানুষ মারাও যেতে পারে। তো এটার কারণে মেট্রো রেলের মতন একটা প্লেসে মনে হয় না চাপাচাপি করে ওঠাটা আসলে উচিত হয়, কারণ দুর্ঘটনা ঘটলে একসাথে দেখা গেছে যে অনেক হাজার মানুষ মেট্রো রেলে উঠে থাকে, তখন দেখা গেছে যে এতগুলো মানুষের মৃত্যু একসাথে হয়ে যাবে। তো এই জন্য আমার মতে কর্তৃপক্ষের এই জিনিসটার একটা নির্দেশনা দেওয়া উচিত যে মেট্রো রেলে চাপাচাপি করে না ওঠাটা বেটার, কারণ মেট্রো রেল তো প্রতি 15 মিনিট বা 30 মিনিট হোক বা 10 মিনিট হোক পরপরই কিন্তু মেট্রো রেল কিন্তু আসতেছে। তো যেহেতু 10 মিনিট পরপরই মেট্রো রেল পাচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে অবশ্যই এখানে মাথায় রাখা উচিত যে যেহেতু 10 মিনিট পর আসতেছে ধৈর্য ধরে অপেক্ষা করা, এবং কি প্রয়োজনে মেট্রো রেলে একটা আসন সীমিত, যে না এই কয়জনই উঠতে পারবে, এই কয়জন
উঠার পরে আর উঠতে পারবে না, এরকম একটা যদি থাকে, নির্দেশনা যদি থাকে, এবং কি এটা যদি কড়াকড়িভাবে নেওয়া হয় উদ্যোগটা, তাহলে আমার মতে দেখা গেছে যে অনেক যাত্রীর প্রাণ বেঁচে যাবে। আমাদের ভিডিও লিঙ্কটা বেড়ে যাচ্ছে, তো আমরা পরবর্তী সময়ে আবার আরেকটি ভিডিওর ভিতরে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।